বিকেলবেলা মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। ওই যে বলেছিলাম না, আমার ছেলের নেশা হয়ে গেছে, প্রত্যেক দিন বিকেলবেলা 10-15 মিনিট ওকে ঘুরিয়ে আনতেই হবে। তো চলে গেছে মা আর ছেলে মিলে ঘুরতে। তো দেখো পুকুরের জল এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, এই কদিনের কিন্তু খরাতে পুকুরের জল অনেকটাই কমে গেছিলো, কিন্তু আবারও কালকের বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে। আর রাস্তাঘাট একদম কাদায় স্যাঁতসেঁতে হয়ে গেছে। এই যে দেখো রাস্তাটা এত কাদা হয়েছে, কি বলবো আর। মানে সব দিকে রাস্তাঘাট পরিষ্কার হয় বা ভালো হয়, পাকা করে দিচ্ছে, ঢালাই করে দিচ্ছে, কিন্তু আমাদের এখানকার রাস্তা কবে যে ঢালাই করে দিবে বুঝতে পারছি না। আর কতদিন যে আমাদের এভাবে কষ্ট করে থাকতে হবে সেটাও জানি না। এবার বলেছে যে এবার করে দেবে, কিন্তু কি হবে তাও জানি না। সব জায়গা যদি উন্নত হয়, আমাদের এই জায়গাটা কেন উন্নত হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে গেটটা খুলে নিলাম। অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, সকাল 6টা বেজে গেছে। আর দেখো এত সুন্দর রোদ উঠেছে আজকে, মনে হচ্ছে সকাল থেকেই প্রচণ্ড রৌদ্র দিবে। আর যেরকম কথা সেরকমই কাজ, সকাল থেকেই কিন্তু ভীষণ রৌদ্র উঠেছিল। আর এই যে দেখো, আমি সকালবেলায় গেটটা খুলে দেখছিলাম যে আজকে কেমন, কিন্তু আজকে অন্যরকম দেখলাম। কি সেটা বলো তো বন্ধুরা? সেটা হলো অনেক কুয়াশা পড়েছিল সকালবেলা। আর ধান ক্ষেতের উপরে শিশির জমেছিল, সেই শিশিরগুলো মনে হচ্ছিল যে শীতকাল পড়ে গেছে বুঝি, শীতকালের মতো কুয়াশা কুয়াশা ভাব ছিল। তো তারপরে আর বেশি দেরি না করে চলে এলাম কাজ বাজ শুরু করতে। আর এই যে দেখো, আমার ছেলের মাথায় যে কালকে কোন ভূত চেপেছিল, কোনোদিনও এরকম করে না। কালকে সমানই ওর খাতার পেজগুলো ছিঁড়েছে আর ফেলেছে, ছিঁড়েছে আর ফেলেছে, এরকম করে করে অনেকগুলো জমা হয়ে গেছে। আর ওর বাবা এসে তো ভীষণই বকাবকি করছিল, তুই খাতার পেজগুলো এভাবে ছিঁড়েছিস কেন? তো বলছিল মা বলেছে। তা আমি তো বলিনি বন্ধুরা, ওর হাতে একটা কালার লেগেছিল। তো বলেছিলে যে এই খাতাটা তো তুই ব্যবহার করিস না, এই খাতার উপরে মুছ। ও কী করেছে, ছিঁড়ে মুছেছে, এরকম করে করে অনেক জমা হয়ে গেছে। তো আর কি করা যাবে, ওর বাবা তো বকাঝকা করলো যে খাতা ছেঁড়া যায় না। আর ও তো ছোটো বাচ্চা, ও তো অত কিছু বোঝে না। তো যাই হোক, তারপর দেখো আমি কিন্তু ঝাড়ু ঝাপটাই লেগে পড়লাম। আর উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই ঝাড়ুটা নতুন নিয়ে এসছে, তার জন্য না ঝাড়ুটা খুব ভালো না। আর কোথাও যদি পাতা আটকে থাকে, সেই পাতা কিন্তু যেতে চায় না। সেটা তোমরাও যেন, নতুন ঝাড়ু আনলে সেই ঝাড়ু কিন্তু পাতা যাইতে চায় না, সে একদম চিপকে চিপকে থাকে। তারপর আমি ঝাড়ু দিয়ে, আর অনেকগুলো পাতা জমেছে যেহেতু, তাই কাঁচড়ার ডাব্বাতে বালতিটাতে আর কাঁচড়াগুলো রাখলাম না। আমি সোজা নিয়ে গিয়ে টিনের উপর করে নিয়ে গিয়ে একদম জঙ্গলে ফেলে দিয়ে আসলাম। বাইরে কোথাও ঘুরতে যাই না, আর কোথাও বা বেড়াতেও যাই না। বাবার বাড়ি সে কবে গিয়েছিলাম, জামাই ষষ্ঠীর রাতে সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। যদিও বা আমার বাবার বাড়ি কিন্তু খুব কাছাকাছি, মানে 15 মিনিটের রাস্তা। এই গেলাম এই আসতে পেলাম, 1 ঘন্টা আমাদের 2-3 বার কিন্তু যায় না। তাই রোজ রোজ তোমাদের আমার ওই একই ভিডিও দেখতে হয়। আর কি করবো বন্ধুরা, তোমরা এটাই মানিয়ে নিও। যদি কোথাও ঘুরতে যাই বা সেরকম কিছু থাকে, তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আমার ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো বন্ধুরা। তোমরা যদি আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে কমেন্ট করো, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে, ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে। তো সেই জন্য বলছি একটু পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি কিন্তু ঘরটা ঝাড়ু মেরে, উঠোন ঝাড়ু মারা আমার হয়ে গেছে। আর এই যে বলছিলাম না কুয়াশা কুয়াশা হয়েছে, দেখেছ ধানের উপরে কেমন, ধান গাছগুলোর উপরে কুয়াশা কুয়াশা জমেছে। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে অনেক বাসন জমে আছে, সেই বাসন কাসন মেজে আবার এই ভিতরের উঠোনটা ঝাড়ু দিয়ে, কলপার ঝাড়ু দিয়ে, স্নান টান সব কিছু সেরে আমি চলে এলাম ঘরে। আর ছেলে 3 দিন থেকে আজকে স্কুলে যাচ্ছে না, ওর শরীরটা একদমই ভালো নয়, একটার পর একটা লেগে আছে। এই পায়ে ব্যথা, এই হাঁটুতে ব্যথা, এই চোখে ব্যথা, এই জ্বর, এরকম করেই যাচ্ছে। তাই আর স্কুলে পাঠাচ্ছি না। তো স্নান করে সোজা চলে এলাম যে বিছানাটা তুলতে। আর আমি 2 দিন থেকে পাটিতে শুচ্ছি। তোমরা তো দেখছো, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা দেখবেই যে আমি পাটিতে শুচ্ছি। তার কারণ হচ্ছে আমার না খুব গরম লাগছে। তো শীতল পাটিও আছে, সেটাতে শুলে ওর বাবার নাকি শরীর ব্যথা করে। তো তার জন্য আমি যে প্লাস্টিকের পাটিটা আছে সেই পাটিটাতে শুই। শীতল পাটি তো আর এভাবে ভাঁজ করে শোয়া যাবে না, তো প্লাস্টিকের পাটিটা তো ভাঁজ করেও শোয়া যায়, কোনো কিছু হবে না। তো সেই জন্য প্লাস্টিকের পাটিটা আমি ভাঁজ করে আমার জায়গাটুকু আমি নেই। তো আর এই যে দেখো ছেলের দুষ্টামো, ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। স্কুল নেই, কিন্তু স্কুলের টাইমে আমার ছেলে উঠে পড়ে। ওঠা নিয়ে ও কোনো ঝামেলা করে না, কিন্তু স্কুলে যাওয়ার সময় ঝামেলা করে। স্কুলে যেতে চায়, কিন্তু বলে আমি আরেকটু ফোন দেখবো, আরেকটু ফোন দেখবো। তো দেখো জানালাটা খুলে দিলাম, কতটা বেলা হয়ে গেছে। যাই হোক, এখন আর খুব বেশি দেরি করব না, তাড়াতাড়ি কাজকর্ম সারা তো হয়েই গেছে। এখন একটু চা খেয়ে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর কদিন থেকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু পুজোটা দিচ্ছি না, তো একটু অসুবিধা আছে, সেজন্য পুজোটা দিচ্ছি না। তো সেই জন্য চলে এলাম, আমি স্নান করে চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে একটু চা খেয়ে
চলে যাব রান্নাঘরে। আর আজকে যে কি রান্না করব সেটাই ভাবছি। রোজ রোজ এই মহিলাদের একই চিন্তা ভাবনা, মানে রাত পোহালে কি রান্না করব কি রান্না করব। ঘরে গেলে কিন্তু মাথায় এমনিতেই চলে আসে যে এটা রান্না করব ওটা রান্না করব, কিন্তু তার আগে ভাবতেই থাকি আজকে কি রান্না করব কি রান্না করব। এই হচ্ছে ব্যাপার, ভেবেই তাল পাই না যে কি রান্না করব। কালকে ডাল খাওয়া হয়েছে, আজকে তো ওইটা খেতে হবে, কালকে মাছ খাওয়া হয়েছে, আজকে তো এটা খেতে হবে, এরকম করেই দিন যায়। তো স্নান টান দেখো সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি একদম রেডি হয়ে। এখন একটু চা খেয়ে নেব, চা খাওয়ার পরে আমি কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। আর আজকে যেহেতু আমার বড়বাবুর ডিউটি নেই, তাই আমিও একটু মানে লেট করে কাজকর্ম করেছি, একটু শান্তিতে ঘুমিয়েওছি। আর বড়বাবুর ডিউটি নেই, দেওরেরও ডিউটি নেই। আর দেখো বড়বাবু ছেলেকে নিয়ে বসে পড়েছে পড়াতে। আর ছেলে বলেছে বাবা তুমি যদি না পড়ো আমিও পড়বো না, তাই ওর বাবাও লিখছে ছেলেও লিখছে। এই হচ্ছে কাণ্ড কারখানা, কি বলবো আর। মানে বাচ্চারা নিজে পড়বে তো পড়বে, বাবা মাকেও পড়াবে। আমিও কিন্তু তাই করি, ও পড়তে বসলে ওর সঙ্গে আমিও পড়ি। আর এইদিকে চলে এলাম, চলে এসে বললাম না আগেই টেনশন হয়, কিন্তু রান্নাঘরে ঢোকার পরে আর টেনশন হয় না। তো আজকে করেছি হলো আলু আর সয়াবিন দিয়ে তরকারি, তারপর করেছি হলো কোয়াশের তরকারি, মানে মাখো মাখো করে একদম শুকনো করে করেছি কোয়াশটা, আর করলা আলু ভাজি করেছি। এই তিনটেই করেছি। তো আমার কিন্তু করলা আলু শুধু এটা আমি সিদ্ধ করে নিলাম। সয়াবিনে আমার শাশুড়ি মা একদমই শক্ত জিনিস খেতে পারে না, ওনার গলা গলা তরকারি খুবই পছন্দ। তো তার জন্য সয়াবিনটা তো চাবাতেই পারে না, সয়াবিনটা আমি সিদ্ধ করে নিলাম। আর এখন আমি করলা আলুটা ভাজিটা বসিয়ে দিয়েছি। আর ছেলে এসেছে, মানে ছেলে যে কি লুক নিয়ে এসেছে তোমাদেরকে যদি দেখাতে পারতাম, আমি একদম ভুলে গেছি। ক্যামেরাটা তো আমার সামনে ছিল যে ওকে দেখাবো, ও যে কি লুক নিয়ে এসেছিল আমার সামনে কি বলবো আর, মানে দেখার মতো এত সুন্দর সেজে এসেছিল। তো যখন দেখাতে পারি না আর কীভাবে বলি তোমাদের। তারপর রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে ভাতের থালা নিয়ে সোজা চলে এলাম ঘরে। তোমরা হয়তো ভাবতে পারো আমাকে অনেকেই দেখেছো যে আমি আমার ঘরে একা আমি আর আমার ছেলে খাই। আসলে কেন খাই সেটা আজকে তোমাদেরকে আমি বলছি। আমার ছেলে হলো মানে খুব ছোটো নয় খুব বড় নয়, আর ও একা খেতে পারে না কি আমি না দিতে যেতেই ওর এটা অভ্যেস হয়ে গেছে। জানো না একা হলে যা হয়, ওই আদরে আদরে বাদর তৈরি হয়ে গেছে, এই হচ্ছে কথা। তো ও নিজে হাতে খাবে না। আর টেবিলে বসলে আমার খুব অসুবিধা হয় ওকে খাওয়ানো, নিজে খাওয়া। তো সেই জন্য সবাইকে টেবিলে দিই, আর আমরা মা ছেলে ঘরে নিয়ে এসে ফ্যানের নিচে বসে একটু আরামসে ভাতে হাত দেবে। তার জন্য কিন্তু আমি হাত নিয়ে এসে নেবে, আর এই হাতটা এখানে টেবিলে বসে ওদের সবার খাওয়া হয়ে গেছে, সবার লাস্ট সবাইকে দিয়ে দিয়ে তারপর আমি চলে এসেছি। আমার কিন্তু এখানে ছেলে বাবা তাড়াতাড়ি খেয়ে নেয়, আর এত বাবা খাও চোখে দেখতেই সবাই দেখলে বুঝতেই পারবে একটা চোখ ছোট হয়ে গেছে। ছোট বলতে কি ওর চোখটা যেতে কি হয়েছে আমি নিজেও জানি না। এত ড্রপ দেওয়া হচ্ছে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তবুও ঠিক হচ্ছে না। চোখ দিয়ে সমানে জল পড়ছে। তো সেজন্য মনে হয় ফোন দেখার কারণে এরকম হয়েছে। তো ফোন দেখা একদমই নিষেধ, একদমই ও ভয়ে ফোন দেখে না, একটার পর একটা লেগেই আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর একটু রেস্ট নেব। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর আছে বাসন মাজা, গ্যাস মোছা, এগুলো তো রয়ে যায়। তো এগুলো হলে মনে হয় কি বাবা সকাল থেকে একটা যুদ্ধ জয় করে ফেললাম। তো সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এরকম নাকে মুখে লেগেই থাকে। তো এই যে কাজকর্ম শেষ হলে তারপর একটু বসবো, 1 ঘন্টা রেস্ট নেবো। তারপর তো আছে এই ভিডিও বানাতে, এই ভিডিওগুলো যে এডিট করতে হয় তার জন্য তো প্রচুর সময়ের প্রয়োজন। তো সেই সময়টাও বের করতে হয়, হাজারো কাজের ফাঁকে কিন্তু আমি সময় বের করে ভিডিওগুলো এডিট করি তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর ভিডিওগুলো সুন্দর করে তুলে ধরার জন্যই এডিট করি। কিন্তু দুপুরবেলা রৌদ্রটা কিন্তু খুবই সুন্দর উঠেছিল, দেখো এত ঝলমল করছে। এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর সবার গেঞ্জিগুলো ধুয়ে দিয়েছে। আর গেঞ্জিতে যদি উজালা না দেওয়া যায় একদমই কিন্তু ভালো লাগে না। আর যদি এই গেঞ্জিগুলো রোদ্রে দিই তাহলে কি হয়, সব কালার উঠে যায়, মানে উজালাগুলো খেয়ে নেয় রোদ্রে। তার জন্য আমি কিন্তু গেঞ্জিতে উজালা দিলে সবসময় ছায়ার মধ্যে দেওয়ার চেষ্টা করি। এই যে এডিটের জায়গায়, তো আমি ভিডিওটা এডিট করে পোস্ট করব। তো তোমরা প্লিজ সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আগামী আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার।